আমার বিটাবো ধরেন, আমার বিটাবো আসামি অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, কিডন্যাপ করে। আপনারা এগুলি সব তথ্য করেন, কারণ আমরা আসলে অপরাধী না। আমাকে মায়ের স্বীকার করাইছেন রিমান্ডে। এবার পুত্রবধূ হামিদার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সামনে আনলো লম্পট হিটু শেখ এবং তার বড় ছেলে অর্থাৎ খোদ হামিদার স্বামী সজীব। তবে রহস্যজনকভাবে মামলার তৃতীয় ও চতুর্থ নম্বর আসামি হামিদার দেবর ও শাশুড়ি জাবেদা বেগম এ নিয়ে কিছুই বলেননি, তারা রয়েছেন নিশ্চুপ। আদালতে গত এক সপ্তাহের চিত্রে দেখা যায় সাংবাদিক দেখলেই হামিদাকে দোষারোপ করে উল্টাপাল্টা কথা বলছেন আসিয়া কাণ্ডের প্রধান আসামি হিটু শেখ এবং মামলার দ্বিতীয় আসামি হিটু শেখের বড় সন্তান সজীব। তবে বাকি দুই আসামি অর্থাৎ হামিদার দেবর এবং তার শাশুড়ি জাবেদা কিছুই বলছেন না। এতে অনেকটা স্পষ্ট হয় যে লম্পট হিটু শেখ এবং তার বড় ছেলে একজোট বেঁধেছে, কিন্তু তাদের সাথে নেই তাদের ছেলে রাতুল এবং তাদের মা জাবেদা। তদন্ত শেষে আদালতে তোলার প্রথম দিন হিটু শেখ সাংবাদিক দেখে চিৎকার করে এভাবেই হামিদাকে দায়ী করে নানা কথা বলেন। তিনি হামিদাকে রিমান্ডে নেওয়ারও দাবি জানান। এসব বলেও যখন কোনো কাজ হয়নি, তখন দ্বিতীয় দিনে আদালতে তোলার পর হিটু বললেন হামিদা টিকটক করে, তার প্রেমিক রয়েছে, আর তার সেই পরকীয়া প্রেমিককে দিয়েই নাকি তার বোনের সর্বনাশ করিয়েছে হামিদা। তাকে রিমান্ডে নিলে সব স্বীকার করবে এবং সব সত্য বেরিয়ে আসবে, এমনটাই পাগলের প্রলাপ করেছেন হিটু শেখ। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী হিটু শেখের এই বক্তব্যকে পাগলের প্রলাপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, শাস্তি নিশ্চিত জেনে প্রধান দুই আসামি এ ধরনের প্রলাপ বকছেন। এর মধ্যে আসিয়া ধর্ষণের ডিএনএ টেস্টে লম্পট হিটু শেখের ধর্ষণের প্রমাণ মিলেছে। আবার সেই তার প্রথম জবানবন্দিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন যে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন, এর সঙ্গে তার দুই সন্তান এবং স্ত্রী জড়িত নয়। কিন্তু এখন এসে তিনি উল্টো কথা বলছেন। ধারণা করা হচ্ছে এতদিন আসামিরা জেলের আলাদা আলাদা ওয়ার্ডে বন্দী ছিলেন, কিন্তু আদালতে তাদের একই প্রিজন ভ্যানে একসাথে আনা নেয়া করায় বাবা ছেলে মিলে নতুন ফোন দিয়ে উঠেছেন। তাদের উদ্দেশ্য অনেকটা এমন যে মরতে তো হবেই, আসিয়ার বোন হামিদাকে নিয়েই মরব। বিশেষ করে তাকে ফাঁসাতে চান হিটু শেখ এবং তার বড় ছেলে অর্থাৎ হামিদার খোদ জামাই সজীব শেখ। আমার বিটাবো আসলে আসামি, আমার বিটাবো ধরেন, আমার বিটাবো ধরে নিয়ে আসেন, আপনারা সঠিক তথ্য পাই যাবেন।